2026 বিশ্বকাপের জন্য ব্রাজিল চারটা প্রস্তুতি ম্যাচ খেলতে চলেছে, তাও ফ্রান্স, ক্রোয়েশিয়া, মিশর এবং পানামার মতো দলের বিপক্ষে। অর্থাৎ 2026 বিশ্বকাপে ব্রাজিলের প্রস্তুতি হতে চলেছে দুর্দান্ত। ফ্রান্সের মতো একটা দল যারা টানা 2টি বিশ্বকাপের ফাইনাল খেলেছে, তারপর ক্রোয়েশিয়ার মতো দল যাদের কাছে তারা লাস্ট বিশ্বকাপে বিদায় নিয়েছিল। ওভারঅল এই প্রস্তুতির সমস্ত তথ্যাবলী আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ ব্রাজিলের বিশ্বকাপ দল কবে ঘোষণা করা হতে পারে, ব্রাজিলের মার্চের কলাপ কবে হতে পারে, ব্রাজিলের 4 ম্যাচের সময়সূচি, কোথায় ম্যাচগুলো হতে পারে, সবকিছু। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনার ব্রাজিলিয়ান ফ্যান বন্ধুর কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আমার আওয়াজ শুনে বুঝতে পারছেন সামান্যতম অসুস্থতা রয়েছে, সো এই ভিডিওটা কিছুটা অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। চলুন শুরু করা যাক। দেখুন, ব্রাজিলের এই বিশ্বকাপের প্রস্তুতি এবং লাস্ট বিশ্বকাপের প্রস্তুতির মধ্যে আকাশ পাতালের পার্থক্য রয়েছে। এই বিশ্বকাপের প্রস্তুতির জন্য ব্রাজিল ফ্রান্সের মতো দলের বিপক্ষে খেলতে চলেছে। এই বিশ্বকাপের প্রস্তুতির জন্য ব্রাজিল ক্রোয়েশিয়ার মতো দলের বিপক্ষে খেলতে চলেছে। এই বিশ্বকাপ প্রস্তুতিতে ব্রাজিল যদি এই দুটি দলের বিপক্ষে ভালো খেলে, তাহলে একটা জিনিস ক্লিয়ারলি বলা যায়, তারা বিশ্বকাপে অনেক দূর যেতে পারবে। সেক্ষেত্রে আগামী মার্চ মাসের 16 তারিখ কার্লো আনচেলত্তি ব্রাজিলের দলটা ঘোষণা করবেন। এই মার্চ মাসের দল থেকে বিশ্বকাপের বেশিরভাগ প্লেয়ারকে নেওয়া হবে, এরকমটাই ধারণা করা হচ্ছে। মার্চে ব্রাজিল ফ্রান্সের বিপক্ষে খেলতে চলেছে এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে চলেছে। ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল খেলতে চলেছে 27শে মার্চ বাংলাদেশ সময় রাত 3টায় এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটা হতে চলেছে 1 এপ্রিল। এই দুটি ম্যাচই হোস্ট নেশন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে আয়োজন করা হবে। কিন্তু এখানেই ব্রাজিল ফুটবল ফেডারেশন থেমে যাচ্ছে না, তারা তাদের একটা ফেয়ারওয়েল ম্যাচের আয়োজন করতে চলেছে। মারাকানাতে ব্রাজিলের এই দলটাকে 2022 থেকে 2026 এই যে লম্বা সাইকেলটা চললো, এই দলটাকে একটা ফেয়ারওয়েলের ব্যবস্থা করেছেন ব্রাজিলিয়ান ফ্যানরা। আর এই ফেয়ারওয়েল ম্যাচে ব্রাজিল খেলতে চলেছে পানামার বিপক্ষে। এই ম্যাচটা এখনও অফিসিয়ালি কনফার্ম করা হয়নি, যেহেতু এর চুক্তি স্বাক্ষর এখনও বাকি রয়ে গিয়েছে, তবে এই ম্যাচটা অনেকটাই কনফার্মড। মারাকানাতে ব্রাজিল এই ম্যাচটা খেলতে চলেছে। মারাকানাতে ব্রাজিলের এই ফেয়ারওয়েল ম্যাচটা হতে চলেছে 31শে মে। তাহলে আগামী বিশ্বকাপে ব্রাজিলের 26 সদস্যের দলটা কার্লো আনচেলত্তি কবে ঘোষণা করতে চলেছেন, এই সম্পর্কে কিন্তু কনফার্ম নিউজ চলে এসেছে। 19শে মে ব্রাজিলের 26 সদস্যের বিশ্বকাপ দলটি ঘোষণা করবেন কার্লো আনচেলত্তি। এই ক্ষেত্রে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন CBF এর হেডকোয়ার্টার, যেটি বর্তমানে রিও ডি জেনেরিওতে অবস্থিত, সেখানে একটি অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। অর্থাৎ 31শে মে পানামার বিপক্ষে ব্রাজিল যে ফেয়ারওয়েল ম্যাচটা খেলবে, সেখানে বিশ্বকাপের দলটাই খেলতে চলেছে। তবে বিশ্বকাপের আগেও ব্রাজিল নিজেদের একটা ম্যাচের আয়োজন করে ফেলেছে। বিশ্বকাপের ঠিক আগে জুন মাসে আমেরিকার মাটিতেই ব্রাজিল আরেকটি ম্যাচ খেলবে, যেটা তাদের প্রস্তুতির সর্বশেষ পরত হতে চলেছে। এই ম্যাচটা হতে চলেছে মোহাম্মদ সালাহর দেশ মিশরের বিপক্ষে। এই ম্যাচটার সম্ভাব্য ডেট ফিক্স করা হয়েছে 13 জুন। আর বিশ্বকাপের 3টি ম্যাচের সময়সূচি তো ইতিমধ্যে আমরা জেনেই গিয়েছি। ব্রাজিল প্রথম ম্যাচটি খেলতে চলেছে মরক্কোর বিপক্ষে। সেই ম্যাচটি হতে চলেছে বাংলাদেশ সময় অনুযায়ী 14 জুন বাংলাদেশ সময় সকাল 4টায়। এর পরবর্তী ম্যাচটি ব্রাজিল খেলবে হাইতির বিপক্ষে 20শে জুন বাংলাদেশ সময় সকাল 7টায় এবং স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল তাদের গ্রুপ পর্বে সর্বশেষ ম্যাচটি খেলবে, সেটি হতে চলেছে 25শে জুন বাংলাদেশ সময় সকাল 4টায়। এই হচ্ছে ব্রাজিলের সম্পূর্ণ বিশ্বকাপ প্রস্তুতির পুরো তথ্যাবলী। এখান থেকে একটা জিনিস ক্লিয়ার, ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন তাদের চেষ্টার কোনো ধরনের কমতি রাখেনি। তারা আফ্রিকার টপ দলের বিপক্ষে ব্রাজিলকে ম্যাচ উপহার দিয়েছে, তারা এশিয়ার টপ দলের বিপক্ষে ব্রাজিলের ফ্রেন্ডলি ম্যাচ উপহার দিয়েছে। তার উপর বিশ্বকাপ ঠিক আগে ইউরোপের টপ 2টি দলের বিপক্ষে ব্রাজিল তাদের প্রস্তুতির সুযোগ পাচ্ছে। বিশ্বকাপের ঠিক আগেও তারা প্রস্তুতির জন্য সুযোগ পাচ্ছে মিশরের মতো দলের বিপক্ষে। অর্থাৎ 2026 সাইকেলে ব্রাজিলের বর্তমান যে CBF আছে, সেই CBF এর কমিটি খুব ভালো কিছু ম্যাচ উপহার দিয়েছে। আপনার কি মনে হয়, ফ্রান্সের বিপক্ষে ব্রাজিল কি মোটামুটি একটা পারফরমেন্স করতে পারবে? আর যদি জিতে নেয় ফ্রান্সের বিপক্ষে, তাহলে তো বুঝতে হবে এই বিশ্বকাপে ব্রাজিল অনেক দূর যাবে, এমনকি শেষ পর্যন্ত হয়তো শিরোপাও জিততে পারে। আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন। আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।